দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, সাবেক সরকার দেশের যে ক্ষতি করেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করেছে। তিনি বলেন, দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার ২৪টা বাজায় দিছে। ৯ আগস্ট শনিবার গণ-অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত এক আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় ১২টা বেজে গেছে। হাসিনা ১২টা বাজাইছিল, এই সরকার ২৪টা বাজায় দিয়েছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মির্জা আব্বাস ইঙ্গিত দেন যে দেশের সার্বিক পরিস্থিতির অবনতি এবং দুর্নীতি নিয়ে তার কাছে আরও অনেক কিছু বলার আছে, কিন্তু সঙ্গত কারণে তিনি এখন তা বলছেন না। তিনি অভিযোগ করেন, কিছু অপকর্মের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম জড়ানো হচ্ছে। তিনি বলেন, যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে আজকে জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। কয়েকদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলো গাজীপুরে। বলা হলো বিএনপির লোক, আসলে তো না। এখন তো দেখা গেল যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে। ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে, এটা সোশ্যাল মিডিয়ায় আসছে। এরকম বিভিন্নভাবে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে, যেন বিএনপি এখনই ক্ষমতায় আছে। ভাই, আমরা তো ক্ষমতায় নাই। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছা আছে ক্ষমতায় যাওয়ার। তবে তিনি বলেন, যদি জনগণ ভোট দেয় তবেই তারা ক্ষমতায় যাবেন, যদি না দেয় তবে তারা তা মেনে নেবেন। তিনি জোর দিয়ে বলেন, আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে। আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও ইচ্ছা আছে, যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদেরকে। কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, এই গণতন্ত্রের জন্য গত ১৭ বছর বিএনপি আন্দোলন করেছে। জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার খুব জরুরি ভিত্তিতে। তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন না। নির্বাচন ও বিচার পাশাপাশি চলতে পারে বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার খুব জরুরি, তবে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন বন্ধ রাখা যাবে না। তিনি বলেন, বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে, দুটো পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই। জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম এবং গণ-অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া সহ অন্যান্য নেতারা। আলোচনা শেষে জাসাসের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মির্জা আব্বাসের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? অন্তর্বর্তী সরকার কি সত্যি দেশের ক্ষতি করছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেশের রাজনীতি, ছাত্র আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।